বারিক আলাইহি উপস্থিত অধ্যকার সাহেব দাদা কিনাম যারা মামুন হোসেনের ব্যবস্থাপনা খতমে কোরআন খতমে বুখারী শরীফ বিশেষ করে ওলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণে ফাতিহায়ে ইয়াজদাহ উচ্চারণ উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি প্রধান অতিথি মুজাহিদুল মিল্লাত রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরিকত মুরশিদ বাবা ইমাম আহলে সুন্নাত বিল্লাহ আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি মেজো সাহেব দাদা মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা কাজী মুহাম্মদ আবুল ইরফান হাশমি মুতাজিল্লু সজ্জাদা নশীন দরবারে হাশমিয়া আলিয়া তশরিফ এনেছেন হুজুরের ছেলেদের মধ্যে আজিজ গ্রামী জনাব কাজী মোহাম্মদ আবু নঈম হাশমি মুতাজিল্লু তশরিফ এনেছেন আইজ গ্রামী জনাব মাওলানা আব্দুল কাদের রাজভী এবং তশরিফ এনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের সভাপতি জনাব আবু হানিফ মাস্টার আবু হানিফ রিপন অসংখ্য উলামায়ে ইসলাম বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কোরআন সুন্নাহ মজলিসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মজলিসে বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া করছি যারা আমাদের তশরিফ এনেছেন সাহাবাত তথা ওনার প্রত্যেকের পরিবারের শুকরিয়া করছি। বিশেষ করে খতমে কোরআন খতমে বুখারী শরীফ পড়তে আসা অসংখ্য উলামা, বিশেষ করে আজিজ গ্রামী জনাব মাওলানা ওমর ফারুক আজমি মুতাজিল্লু আরবি প্রভাষক দমদমা নুরুল উলুম মাদ্রাসা সহ যে সমস্ত উলামায়ে কেরাম তশরিফ এনেছেন আমি কয়েকজনের নাম বলবো। আমি তাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো এমনি কি বললাম, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো আমাদের মূল সম্পদ না। জায়গা জমি দিয়ে আল্লাহ চিনা যায় না।
আল্লাহর পরিচয় লাভ করতে হলে, রাসূল সম্পর্কে জানতে হলে, সব বিষয় জানতে হলে আমাদেরকে অবশ্যই ইলমে দ্বীন অর্জন করতে হবে। মা বাবার পায়ের নিচে ছেলেদের জান্নাত, এটা কোরআন হাদিসের এলম দিয়ে জানতে হবে। এটা টাকা পয়সা দিয়ে মা বাবা চিনে দেয় না, জায়গা জমি নিয়ে মা বাবা কাউকে চিনে দেয় না। স্বামীর উপর স্ত্রীর কি হক, স্ত্রীর উপর স্বামীর কি হক, মা বাবার উপর ছেলে মেয়েদের কি হক, ছেলে মেয়েদের উপর মা বাবার কি হক, বড় জনের উপর ছোট জনের কি হক, ছোট জনের উপর বড় জনের কি হক, স্বামীর উপর স্ত্রীর কি হক, স্ত্রীর উপর স্বামীর কি হক, মৃত্যু মানুষ যারা অবস্থানে গেছে জীবিত মানুষের উপর তাদের কি হক, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক, যাবতীয় বিষয় যদি জানতে হয় ইলমে দ্বীন অর্জন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারী, নারী পুরুষ প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। এই জাতীয় মাহফিল মানে এগুলো আনুষ্ঠানিকতা না। এই অল্প সময়ে যেগুলো কোরআন হাদিসের আলোচনা হবে এগুলো আমরা কান করে শুনবো, বোঝার চেষ্টা করব, সেই মতো আমাদের আমল করতে পারলে আমাদের জীবন হবে সার্থক। এই যে আমি একটি কালিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, সতর্ক, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন সতর্কবাণী উচ্চারণ করছেন যে সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে, যারা আল্লাহকে রাজি করতে পেরেছে, যারা সত্যিকার আল্লাহর ওলি, এদের জন্য কোনো ভয় এক চিন্তা নেই। দুনিয়ায়, কবরে, কিয়ামতের মাঠে ওরা যেখানে যাক না কেন তাদের জন্য কোনো চিন্তা খাওয়ার ভয় কিছুই নেই। তো ওরা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছেন এবং তাকওয়া অর্জন করেছেন। যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে যারা মুত্তাকি হয়েছে, এরা সবাই আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়। এ সমস্ত বান্দা হতে পারলে
দুনিয়ায় কবরের সকরাতের বিছানায় কিয়ামতের মাঠে কোথাও তাদের জন্য কোনো ভয় চিন্তা নেই। এই আউলিয়া কিরামদের মধ্যে যিনি এক ওলিকুল সম্রাট महबूब सुबहानी आशमदानी पीर लासानी पीर मीर मोहिउद्दीन हजरत अब्दुल कादिर जिलानी गिलानी रहमतुल्लाह अलैह शरह माफी আমার আলা হযরত বলেন যে গৌসে আযম ইমাম মুত্তাকা সমস্ত আম্বিয়া ইকরামের পরে আউলিয়া ইকরামদের মধ্যে যিনি মুত্তাকিনদের ইমাম উনি গৌসুল আযম সুবহানাল্লাহ মুত্তাকিনদের ইমাম আফায়াতুল মুদাল্লা বলেন ইন আউলিয়াহু ইল্লা মুত্তাকুন একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি Allah বলেন আল্লাহিল্লাহু ইয়াওমা ইয়াদিন বা'দুহুম লিবা'দিন নাদুকুম ইল্লাল মুত্তাকিন বান্দা কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু যারা মুত্তাকিন অর্থাৎ যারা আল্লাহর ওলি এরা তোমাদের বন্ধু হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসি, কারণ এরা কিয়ামতের মাঠে আমাদের জন্য বন্ধু হয়ে থাকবে, এরা আমাদের শত্রু হবে না। আর আমরা যাদেরকে বন্ধু মনে করে লাখ লাখ টাকা ব্যয় করতেছি, হক ব্যয় করতেছি, এরা একটা আমাদের বন্ধু না। আমাদের একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়। যাই হোক, বিপদে ওমানে তারা আমাদের আলু তুলি শুনলে আলু আরো তুলি বলে মানা কি বলতে চাচ্ছিলাম, বিপদে বন্ধুর পরিচয়। আমরা বন্ধুত্ব স্থাপন করব ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা কিয়ামতের প্রতিদিন আমাদের কাজে আসবে। আর বাকি আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের প্রতিদিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারো না, সবাই আদর্শী। ওই কিয়ামতের কঠিন দিনে সবচেয়ে বড় বিপদের দিন কিয়ামতের দিন, সবচেয়ে বড় বিপদের দিন কিয়ামতের দিন। তো ওই দিন যারা আমার কাছে আসবে
আমি তাদের সাথে একটু বন্ধুত্ব স্থাপন করব। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা পাবলিক যারা আমরা সবাই আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আউলিয়া ইকরামদেরকে কেন ভালোবাসি? কারণ আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসতে হবে না? বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রুর শত্রু হয়। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আমরা একে অপরকে ভালোবাসবো আল্লাহর মহব্বতের কারণে, আবার একে অপরের সাথে শত্রুতা আমি রাখবো আল্লাহর কারণে, আল্লাহর মহব্বতের কারণে। তো যাই হোক, কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে। আজকে ওয়াজে পাকের সারা পৃথিবী আমরা যাকে গৌরব হিসেবে জানি এবং মানি। আমি আগেই বলছিলাম আরেকটা কিছু ইসলামী দর্শন বোঝার দরকার আছে। আল্লাহ নবী দশম হিজরিতে আরাফাতের মাঝে দাঁড়িয়ে বলছিলেন, লা ফাদিলাতাল আরবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরবি। অনারবীদের উপর আরবীদের কোনো মর্যাদা নাই, আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। কালো হোক সাদা হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেবার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। মূল সম্পদ কিন্তু তাকওয়া। ওয়ালি গাউস কুতুব আদান নজিব রহিম সবকিছুর মূল সম্পদ কিন্তু তাকওয়া। এই জন্য আল্লাহ আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর কাছে তোমাদের মধ্যে থেকে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আল্লাহর ভয় যত বেশি হবে আমাদের মধ্যে, তত আল্লাহর কাছে আমাদের দাম বাড়বে। আল্লাহর ভয় বুঝলেন, আল্লাহর ভয় এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। এই তাকওয়া, এই ভয় যার অন্তরে থাকবে সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। আমার মুরব্বিরা অজানা মানিয়াল্লাহ ফা বরাবর না মানিয়াল্লাহ খের বরাবর। আল্লাহ তো আল্লাহর ভয়, যাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করবে, এটাই আমাদের বড় সম্পদ, এটাই আমাদের বড় সম্পদ। গছের পাকের ভিতর
যার নসল দিয়ে, যার বংশ দিয়ে, যার নসল দিয়ে পৌঁছানো আসছে, মূল সম্পদ তাকওয়া। কি বললাম? মূল সম্পদ তাকওয়া। আজকের মাহফিলে একটি সবক আমরা যে যাই বই তাকওয়া নামক যে একটা সম্পদ আছে, এই সম্পদটা আমরা অর্জন করতে হবে। আবাদা ইয়ালামুন আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা ওপেন করছে, গোপনে করছে, প্রকাশ্যে যা করছে সব আল্লাহ জানে। এই কথা তোমরা জানে না? আমাদের ঈমান থাকতে হবে আল্লাহর নাম আলিম। আল্লাহ আমাদের ব্যাপারে সবকিছু জানেন। আমরা গোপনে কি করছি, ওপেনে কি করছি, কার সাথে কি করছি, না বলছি, কি করছি না করছি, জানেন না? আল্লাহর নাম সামিউ। আমরা কি বলছি না বলছি, গোপনে ওপেনে সব আল্লাহ শুনেন। আল্লাহর নাম বসীর, আল্লাহ দেখেন। আল্লাহর নাম খবীর, আল্লাহ সব খবর রাখেন। এই তাকওয়া কেউ দেখতেছে না, আমার আল্লাহ তাআলা দেখতেছে। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা পারভেজ নবী রাহমাতুল্লাহ আলাইহি 5 বছরের বাচ্চা, কয় বছর? 5 বছরের বাচ্চা রোজা রাখছে। আমরাও ছোটবেলায় রোজা রাখতাম। আর রোজা রাখার খুব ওই আর 5 বছরের বাচ্চা রোজা রাখছে। আমরা ছোটবেলায় রোজা রাখলে আম্মা বলতেন, হ্যাঁ ছেলে কিছু বুঝতেছে না, জোহরের নামাজের পরে আলা হযরতের ঘরের মধ্যে দাদা যান একেবারে নাস্তা বাস্তা রেডি। আলা হযরতের বেটা আও ইফতার করো, দিনে 2 চেয়ে ইফতার করো। দাদা যান क्या बोले, आप इफ्तार का टाइम नहीं हो रहा ना? इफ्तार तो टाइम হয় নাই। 5 বছরের বাচ্চা ইফতার কখন করতে হয় জানে কি না? জানে। এটা না আর রুবেল বলতে কোন নাতর অথবা কোন নাত ফরফরায় নব্বইটা ফরফরায় এই যে কেমন কি কথা আমাদের আর রুবেল আসলে কথা বাস্তব। दादा जान इफ्तार का टाइम नहीं हुआ ना, तो इफ्तार टाइम है नहीं। आला हजरत 7 বছরের বাচ্চা হলেও ইফতারের সময় চিনে। আমরা অনেকে ইফতারের টাইম চিনি না। যাই হোক, বলে বেটা নেই तुम खा लो। बच्चों की इफ्तार ऐसा ही होता है। चले तेरी इफ्तार एवं हो दूर जो आसमान तो दूर गुरु बोला रुपये दूर जा आसमान। बच्चों की इफ्तार ऐसा ही होता है। बच्चा तेरी इफ्तार एवं हो एक बात बोलते ना बेटा, दरवाजा भी बंद है, खिड़की भी बंद है, फैन भर के डालो, कोई नहीं दिखेगा। दरवाजा बंद, জানালা বন্ধ, কেউ দেখছে না, চেক করে খেয়ে নাও। আল্লাহ হযরত বলছেন, দাদা मैंने तो रोजा अल्लाह के लिए रखा,
ফুয়ারা বিয়ে করা বেলায় আজও আমরা বলেছি না এই তাকওয়া আল্লাহর ভয় এটার নাম এটাই বেলায় যার অন্তরে আল্লাহটা বেশি হবে আল্লাহর কাছে তার মর্যাদা তত বাড়বে ওয়াসিফ পাকের আব্বা আবু সালেহ মুসা জমি দোস্ত রাহমাতুল্লাহ আলাইহি নদীতে নেমে শুরু করার সময় একটা আপেল পানি দিয়ে ভেসে ভেসে আসতেছে আপেল খেয়ে ফেলছে উনি খাওয়ার পরে চিন্তা করলো আর তো কখনো চিন্তা করি তাহলে করি কি খদ্দুম খায় সার খায় রিজিক ভিতর তাদের রিজিক করতে নেই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ওই ফল খাওয়ার পরে চিন্তা করলেন আল্লাহ সমুদ্রে তো ফল পাওয়া যায় না সমুদ্রে তো মাছি পাওয়া যায় এই ফলটা নিশ্চয় কোন মানুষের বাগানের ফল হবে আল্লাহ আমি কোন মানুষের বাগানের ফল খেলাম এটা তো আমি কিনে নি নাই পারমিশন নি নাই আল্লাহর হক নষ্ট করেছি আল্লাহর হক অনেক নষ্ট করেছি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে আল্লাহর হক গুলো মাফ করে দিবে বান্দার হক তো আল্লাহ কোনদিন মাফ করবে না বান্দার হক তো আল্লাহ কোনদিন মাফ করবে না বর্তমান যে যুগটা আসছি বান্দার হক কি আল্লাহর হক কি এনে পরিচয় আল্লাহ হারকাতের মনে করেন কি হারকাতের বাইরে ফরাসি দিনারা হারকাতের বড় কথা করেন কি খারখাজুর গাছের রস করা হয়ে গেল খারফোর মাছ করেন কি খাস জায়গা ফোনা দখল করে এনে হিসেব করে যায় আসলে আসলে এই ওয়াজিন গুলো জেল নিজে ঠিক করে ফেলে চুরি করার অভ্যাস বেশ ও একজনের ক্ষেতের মূলে একজন নিয়ে যাচ্ছে একজনের ক্ষেতের পাইপ নিয়ে যাচ্ছে খাপ জিনিস করে খাপ আত্মা নেই কিন্তু নবীর মঠলে হক নির্ধারিত আমার হক আপনার হক আল্লাহর পক্ষ থেকে কি নির্ধারিত বইয়ের সম্পর্ক ধরছে বোধ পাবে না বইয়ের সম্পর্ক ধরছে তোরা কেন চাইতে কি বলছো আর আরে কে কথা বলছি বাম মারা গেল বাম মারা যাওয়ার পর ফরায়েজ মোতাবেক আল্লাহর কান মোতাবেক ভাই কতটুকু পাবে ভুল কতটুকু হবে বাবা কে কতটুকু পাবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে নির্ধারিত আছে বা করছেন 7 দিনের দিন যেদিন 7 দিন হবে 3 দিন পর্যন্ত খাওয়া নিষেধ ওরা বাবা হারিয়ে সুখসা বরবাদ করছে 7 দিনের দিন বার করে গেল ভাই হতিন ভাই বলি হতিন ভাই জাত হিসেবে তরকারি হিসেবে করে দিয়ে গেল এলে সারা হিসেবে ধরি খাওয়া সারা করা হবে দেখা আছে বললাম এই তকওয়া করতে বলে আরে কিলো একটু মাঝে দিও বার করে গেল জাত করতে গেল এটা সাইডে থেকে আসে কোরআন শরীফ উদ্বোধন হয় খবরদার তুই ফরিয়াদ হক না হক তোমার হক বলে মিলে রেখে দেবে ওয়াসা পাকের আব্বা আবু সালেহ মুসা জমিদুল চিন্তা করলো দে এখন তো ফল তো কে এটা না এখন কি করবো মালিক কোথায় আছে বাগান কোথায় আছে আমাকে দেখতে হবে কেমন তৎপর দেখেন উপর দিক থেকে পানি নামতেছে আমি নদীর পার উপরে গেলে
নিশ্চয় আপেল বাগান পাওয়া যাবে। যতক্ষণ পাবো না ততক্ষণ যেতে থাকবো। একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, আমরা যাবো। যেতে 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 অনেক দূর যাওয়ার পর একটা আপেল বাগান পেল। বলে এই বাগানের ফল হতে পারে, এই বাগানের ফল হতে পারে। তথ্য নিলেন বাগানের মালিককে, মালিক আছে কিনা। তথ্য নিয়ে জানলেন মালিক আছে, বাগানের মধ্যে আছে। ওই বাগানের মালিক আল্লাহর একজন বড় ওলি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ সুবাই রাদিয়াল্লাহু তাআলা বাগানের এক পাশে বসে বসে আল্লাহর তাসবিহ পড়তেছে। এটা তোমার আল্লাহ হতে গেলে কুসমানি ওই মারমা সোনার মামার পাখি তাসবিহ তো নাই, ওর উঠতে গেলে কান্না দেয়, তাসবিহ নেই, দরুদ শরীফ নেই, যে গান গাওয়া হয় রোয়ার মুসা মুসা তাসবিহ মরবে রোয়ার মুসা দেয় সব দরুদ শরীফ করে করে আল্লাহ আল্লাহ বলে বলে আল্লাহ জিকির করে বলে বলেও তো কথা বলতে হবে। আর ওয়াজ করে ফাতিহা পড়তে বেশি বিকেলা তাসবিহ পড়তেছেন। বৃদ্ধ সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম উত্তর দিলেন। জিজ্ঞাসা করলেন আপনি কে, বাড়ি কোথায়, কি জন্য আসছেন? একেবারে নুরানি সুরতের এক মানুষ, আমার রাসূলের বংশধর, বলতে হয় না দেখলে চিনে যায়। চাচা এ বাগানটা আপনার? বলে হ্যাঁ। আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। আর অনেক লোক সাইনবোর্ড, এই জায়গার মালিক আব্দুর রহমান বিরাজ সাইনবোর্ড। ওই যে আল্লাহ রশিদ দেয়ের মেহেরবানিতে এই জায়গার মালিক আমি। এর মুখদিন আল্লাহ দয়া মেহেরবানি নেই। আর কিছু শিখি, লম্বা লম্বা কথা বলা শিখি, গাইডেও শিখি, অর্থ মারা শিখি। ইনকেও ছিল নবীর জগৎ এক এক গাইডে তো বলছি যে অনেকগুলো কিন্তু বলেছি করতে হবে। আজান দিয়ে মারে বা সৈন্য গোষ্ঠী জননীর মারবে মারা পারে। আর এই গুরু গুরু বড় গুরু গালাগালি করেছে উত্তম মুরব্বী যদি ডাকে উনি চাই আমার দেশবাসী কেউ ব্যাপার করবেন না। আসলে আমার কত দূরের মধ্যে জীবন কাটাচ্ছে কোনো কথা আছে? সালাম দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমাদের মেহরবানিতে আমার পেয়েছি আমার বংশীয় সূত্রে। বলে চাচা আমি অনেক দূরে নদীতে নামলাম, পুজো করার সময় একটা আপেল পেয়েছিলাম, আমি তো আপেলটা পেয়ে খেয়ে নিলাম। আসলে আমি তো এটা মূল্য দিলে মনে হয় আপনার বাগানেরই ফল হবে, মনে হয় আপনার বাগানেরই ফল হবে। আমি তো মূল্য কিনিয়ে নিলে তার পারমিশনও নিলে চাচা আমি অনেক দূর থেকে কষ্ট করে নদীর পারে পারে আসলাম, এই পর্যন্ত আসলাম। আমার মনে হয় একটা আপনার বাগানের ফল। চাচা আমি একটা আপেলের মূল্য দেওয়ার জন্য আসলাম। বুঝছে হয়ে বাবু ফাজিবার আশায় আমি বই চাইছি বাবা যখনই আমি ফাজিবার বই চাইছি বাবা ইয়ে নাম তাকওয়া।
এর নাম কি গায়ে ভালো নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
তোমার মাঝে 40টা দিরহাম ছিল, তুমি নাবালক হওয়ার কারণে আমি এতদিন আমার রেখেছি। তুমি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছ, বাবা তোমার হকগুলো তুমি নিয়ে যাও। ছেলের হক মা খাই নাই, আমার আমি কাকে বলে এখনো তো হয়তো কিছুদিন আমার বেতন নেবে, আমার বেতনে বিলের মাছ করতে নিয়ে বিলেনি অবিলে আর মাস্টুর কবিদের বিলে বলে কেন আর তো বিলের মাছ করতে নিয়ে আমার তারে নেই। এমন এমন আর পাবলিক না, আলেম সাথে আমরা আলেম সাথে নিজের বাইরের সম্পদ আমরা খেয়ে ফেলতেছি, দখল করে রেখে দিচ্ছি। কিভাবে আত্মসাৎ করবো বিভিন্ন পন্থী সব আমি কেন খেয়ে ফেলবো আছে না? আরে পাবলিক না, ভালো ভালো হুজুর। আমি বিনের সাথে বলবো বেশি ওয়াজ না দেব, একটি ওয়াজে যথেষ্ট। তাকওয়া কি নাম? এ সম্পর্কে আপনার বলেন ভাই এটা পরিবেশ করবেন না। এই না জানলে ভাই আমার কাছে তোমার হক রয়ে গেছে দিয়ে দাও। হ্যাঁ সেগুলোর কাছে আমি পেয়েছি, আপনি রেখে দেন, তাহলে ভিন্ন কথা। তো যাই হোক, বাগানে খেদমত করলেন, বলো বাবা চাষা এখন মাফ করে দেন। বলেন না, বলে কি বলে আমার একজন মেয়ে আছে কালো লেঙ্গা লুলা বুয়া, এটাকে বিয়ে করতে হবে। আচ্ছা এরকম এই মারা আপনি দেখুন তো মারা বুঝুন না, এই মরার পর এরকম বুঝতে পারো খালা লেঙ্গা লুলো বুয়া, বলে এটা বিয়ে না করলে মাফ করবেন বলে না। বলে চাষা এই ধরনের মেয়ে যদি বিয়ে করতে করব তারপরে মাপ নিয়ে ছাড়বো। বিয়ে হয়ে গেল আর পরীক্ষা, বিয়ের পরে আর পরীক্ষা। আব্দুল্লাহ সবাই বলেন এই আবু সালেহ এই রুমে যাও, এই রুমের মধ্যে যে মেয়েটা সেটা তোমার ওয়াইফ। আবু সালেহ মুসা জবিদুর আসসালামু আলাইকুম সালাম দিয়ে রুমে ঢুকতে চোখের দৃষ্টি দিতে ইন্না লিল্লাহ পড়ে পিছনের দিকে ফিরে আসলেন। হায় আল্লাহ, জীবনে কোনদিন বেগানা মেয়ে দেখি নেই, আজকে খেলা দেখলাম। আব্দুল্লাহ সবাই দূর থেকে তামাশা দেখতেছে, দলে আসলেন কি চাচা কি করলেন? আপনি বলছেন আপনার মেয়ে কালো লেংরা রোডে বাবা, যে মেয়ের রোড পাঠিয়েছেন এটা একটা অপূর্ব সুন্দরী মেয়ে, এটা তো আমার ওয়াইফ না। এই চোখে কেন বেগানা মেয়ে দেখলাম? চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ সবাই চড়াই করে বলছেন আবু সালেহ বাবা, এতদিন তুমি আমার কাছে মাপ চেয়েছো, এখন আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য তোমার কলমের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কিছুই নেই। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আল্লাহর ভয়, এটা আমার না। বাবা আমি নবীর বংশধর, এটা তোমারই ওয়াইফ, আমার মেয়ে খাবো না, অপূর্ব সুন্দরী। খালা বললাম আমার মেয়ে যেদিন থেকে বালেগা হয়েছে কোন বেগানা পুরুষ আমার মেয়েকে দেখে নাই। আমার মেয়েও কপালের চোখটায় কোন পুরুষকে দেখে নাই। সে এই জমি মাই ভালো অবস্থা কেন, আরো ভালো অবস্থা কেন? আর একদিন মোবাইল করলো মাই ভালো চেয়ার মাই পায় পকাটে নেগের উলঙ্গ, মানে কাকে বলে? এটা কি মত তার আছে? আমি তো বুঝে যেমনি কিছু আমার করে শিখ
কানতে দেখতে নাকি মোবাইলের সিম দিয়ে লেখা ভাই কথা নাকি আমার বাবার বয়স্ক মুরব্বী আছেন, সমাগস্ত বন্ধু বান্ধব আছেন, ছেলে বয়স্ক ছেলেরা আসো বলতে তো লজ্জা লাগে। এই ছেলে মেয়েদেরকে কিভাবে রক্ষা করা হবে? এটা আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার তাকওয়া, এর যে মূল সম্পদ তাকওয়া আল্লাহর ভয়, এটা যদি না থাকে আপনি যে কোনো মুহূর্তের মধ্যে ছিঁড়ে পড়বেন। উনি এই জন্য আল্লাহ বলছেন যে গৌসে আজম ইমাম মুস্তাফা ওয়াল মুদা জাওয়ায়ে সারে কেলা তো সালাম মুস্তাফা জানে রহমান কেলা তো সালাম সামনে বসরে আবু সালেহ মুসা জানে কে সালাম দিয়ে বিবির মুনক্তা সালাম আলাইকুম আরে যদুন জবাস পুরা করে বলতো ওর দুটো সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর পরিবেশ নেই, স্ত্রীকে সালাম দেওয়ার পরিবেশ নেই। আমার রাসূল নিজে স্ত্রীদের রুমে গিয়ে সালাম দিতেন। এটা বলতে বহু লোক কেউ জানে না, তুমি আসসালামু আলাইকুম বলুন না, আর বলতে আসসালামু আলাইকুম বলি না, না কিছু নেই। আমার ছেলেকে আপনার ছেলেকে আপনি বলুন আসসালামু আলাইকুম বলছেন নাই, অমুক পুলিশের মধ্যে বাস্তা করে ফুয়াইয়া বাবা সালাম দিবে, তারা তো সালাম দিবে। ছেলেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বাবা, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো বাবা ফরমান বলে বলে আসসালামু আলাইকুম, জামাই বড় সালাম না করে, বড় জোর সালাম নাই, বড় ভালো জোর সালাম নাই। এটা রাসূল সুন্নাত তরিকা আছে দেখি আর বড় কথা গোগলা বলতো তুমি আর বলে বলে বাইরে চলে যাবে। আমি বিনয়ের সাথে বলবো হুজুরের মেজর সাহেব আসছে, ওনার মনে আছে মূল বক্তব্য হলো আজকে যদি গৌসে পাকের আলোচনা, হ্যাঁ মূল সম্পদ হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমাকে আল্লাহ দেখতেছে, এই সম্পদটা যদি আমরা জোগাড় করতে পারি আমাদের জীবন হবে কি সার্থক। আজকে মানুষ সুদ সুদটা বেড়ে বেড়ে, মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে, সুদী শুধু চেহারা মাদক আল্লাহ হারাম, হারামের মধ্যে মানুষ ঢুকি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, গৌসে পাক মুসিনে আল্লাহ সবাইকে হালাল যতটুকু সম্ভব হালাল করার চেষ্টা করবেন। হালাল 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 ওয়াই ফোর টু প্রিভিয়াস টু 20 অফুট যে আরো বড় তুমি আছে বুঝল না কথা বেরাম ছিল খালি আলাদা আলাদা তো কথা কিন্তু না করতে গেছে আপনার খারাপ খারাপ বই মজা করতে আর তুমি খারাপ গায় বলা কি এটা বজর বজর আল্লাহ সবাইকে হেফাজত করুন। ওসব পাকের রুহানি পর্যন্ত যদি আমাদের উপর থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা বাঁচতে পারবো, আমাদের ছেলেমেয়েরা বাঁচতে পারবে। আর এই জন্য আমরা যুবকদের জন্য একটা কমিটি, আমি কথা কঠিনে বলছি, আহলে সুন্নাত যুব পরিষদ, আহলে সুন্নাত ছাত্র পরিষদ, অরাজনৈতিক দল, এটা রাজনীতি না অরাজনৈতিক, কারণ রাজনীতি ধ্বংস করে দিচ্ছে সবাইকে। অরাজনৈতিক ভাবে আমরা আহলে সুন্নাত তরিকা মানি, সে রাজনীতি যে দলের হোক, সুন্নি হলে এক রাষ্ট্র হবে। যুবকদের জন্য যুব পরিষদ, ছাত্রদের জন্য ছাত্র পরিষদ গঠন করতেছে। আপনারা সংগঠনের অন্তর্ভুক্ত হবেন। আমাদের ফরিদপুরের আহলে সুন্নাত যুব পরিষদের কি সভাপতি মাস্টার আবু হানিফ বিফল, উনি অনেক আমার হুজুরের
ইমাম আহলে সুন্নাতের করি অনেক হুজুর রাস্তার মহব্বতের ছেলে মাঝেমেও কম করি না মাঝেমেও বলুন আমি আর কথা বাড়াচ্ছি না এবার মোবাইল চলতে পারবো আবার হয়তো আসেন হুজুর হুজুর দোয়ায় হুজুর দোয়ায় আল্লাহ পাক হুজুরের সাজদা এবং যারা আমাদের কাছে আল্লাহ আমিন আজীবন খেদমত করেছেন আলেম ওলামা পাবলিক কত খেদমত আল্লাহ এগুলো জাযায়ে খাত দুনিয়া আখিরাতে দান করুন আমিন সবাই বসেন এখানে তো বড় বড় মাহফিল জামা না শুধু দোয়ার উদ্দেশ্যে আপনার কোরআন হয়েছে ফজরে বুখারী শরীফ হয়েছে এখন হুজুরের মেদরসা দাদা মুজাহিদ বিল্লাহ আল্লাহ মাওলানা কাজী মুফতি আবুল ইরফান হাশমি মুতাজিল সাজ্জাদা রশিদ হাশমি আলিয়া উনি মৌলানা বক্তব্য রাখবেন আমরা একটা দোয়া করব বুঝলেন না সবার জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন সংগঠনের জন্য দোয়া করবেন একজন সংগঠনের বলবেন আমি আর কথা বলাচ্ছি না কারো বলে দিতে وآخر دعوانا أن الحمد لله رب العالمين ورحمة الله نكشف قلبي وصدقي إيش هو الدين بيكون سام عيد اليوم ما نقدر نقول هذا سامي هذا سامي পুরুষের জন্য দাড়ি কাটলে তো আমার রসুলের কি আপনি যে দাড়ি কাটতেছেন আপনার বয়স মনে আসছে দাড়ি কাটা মানে রসুলের পাঁচ ইসলামের পরিচয় উপর তরবারি চালানো
পারি রব্বি, আল্লাহ তুমি প্রত্যেকের ওয়াদা কবুল করে নাও। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আমি না। এই মাদান কিভাবে ঠিক করবো? ওয়াজ কোনটিকে করবো? আর কেন ওয়াদা করবো? যে ছেলে এখন বিয়ে করা লাগে, বিয়ে করবার সময় আমার নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া, কমপ্লিট যৌতুক ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে করবে? একজন, দুই, তিন, চার, অনেক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অনেক মেয়েরা হাত তুলে ওয়াদা দিয়েছেন ওরা যৌতুক ছাড়া শাদী করবে। মাওলা গৌসে পাকের ওসিলায় তাদের ওয়াদা কবুল করো। ওয়াদা মোতাবেক যৌতুক ছাড়া যেন শাদী করতে পারে আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আমিন। আমার জীবন মরণ সাজাও মাতালে সঙ্গে, আমার জীবন মরণ সাজাও মাতালে রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাও মাতালে রঙে, আবু সালেহ মুসাদ্দিক দোস্ত সালাম দিয়ে বিবি রুমে ঢুকলেন। বিবিও ওয়ালাইকুম আসসালাম দিয়ে ওনারা অপেক্ষায় ছিলেন। স্বামী স্ত্রী দুজনের জায়গায় হলো, বলে চলো। আবু সালেহ মুসা বলেন আমি আমার স্ত্রী কিভাবে পেলাম? স্ত্রী বলে আমি আমার মুত্তাকিওয়ালা স্বামী, আল্লাহওয়ালা স্বামী কিভাবে পেলাম? দুইজনে মুসাল্লা দিছে। বলে আগে চলো আল্লাহর দরবারে শুকরিয়া দেন, দুই রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। দুইজনে শুকরিয়া দেন, দুই রাকাত নামাজ পড়ে। নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, চোখের পানি ফেলে দোয়া করলেন। আল্লাহ এজন্য মওলাবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে তুমি ভালাই দান করো। এই আয়াতের দোয়া, আয়াতের তাফসীরে মাওলানা আলী শেখ খুদা বলেন দুনিয়ার বুকে সবচেয়ে পুরুষের জন্য সবচেয়ে বড় বাড়াই একজন নেককার স্ত্রী পাওয়া। একজন নেককার স্ত্রী পাওয়া। আর কি নেককার স্ত্রী জয় দিবে? আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। ইয়ারা নেককার তো দিবে নাকি এত বলতে বলে তো এই মুকাম ভিডিও কত ফাটা দেখতে তো বলতে। হ্যাঁ, এই মেয়ে নামাজ পড়ে কিনা, এই মেয়ে পর্দা করে কিনা, নেকাব পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, এগুলো যাচাই করছেন? আল্লাহ সবাইকে হেফাজত করুন, হেদায়েত নসিব করুন। আমরা মুসলমানদের জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কিন্তু আমরা বুঝি না। যৌতুক ছাড়া নেককার পরহেজগার এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা কোরআন তেলাওয়াত করতে জানে কিনা। দেখি আপনি একটু কোরআন শরীফ পড়েন তো এক মিনিটকে দেখি, আপনি দোয়া করতে একটা আমাকে শোনান তো। ইচ্ছে নিজেরা আগের যুগের মুরব্বীরা
আগুন এগুলো যাচাই করতে। এখন তো 1 2 দিয়ে বলে 1 2 না কথাই এদের এখন দিয়ে কিজাইকে বলতে পারে গোসে প্রাণকে ওনার শাশুড় ফ্যান করে বলছে দিতে না চায় কঠিন করে বলছে কিজাই দে ওনার গোসে পাকের বাড়ি কোথায় বাড়ি ওনারা পাশা কিনে বাড়ি কোথায় ঘর কোন ধরনের এগুলো চাইছে ইয়া তো আর তো ভয় বা হয়ে যাবে বলে ফাঁকা দোতলা বিল্ডিং আছে কি জিম সাইড নেই কাম কিছু না বর্তমান যুগে কয়জন ছেলে আছে মা বাপ চিনে আল্লাহর নবী বলেন আমার উম্মত কোন ছেলেকে একবার মায়ার দৃষ্টি দিয়ে মা বাবার চেহারা একবার দেখবে আমার আল্লাহ কবুলকৃত 1000 সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 সওয়াব দেখে আমার নবী বলেন আল্লাহু আকবার আপনার মহান বিদায় কবুল ছেলে তিনি 100 সওয়াব মা বাবার চেহারা দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে আল্লাহ কবুলকৃত 100,000 সওয়াব দান করবে। বর্তমান যুগে আপনি ছেলে কয়জন পাবেন ইয়া তাদের মধ্যে সুন্দর মেয়েকে বিয়ে করতে বলতে ভাই তে বলে গিয়ে মা বাপ পড়া হলো না তাই তো পরিবার বহুত করতো মা বাপ ফেলে বাপ করতে বাতিল তো তাহলে এই যে মা বাপ আপনি যত কিছু করেন তার মানে স্ত্রীকে ফেলে দেওয়ার কথা বলছি না স্ত্রীর ভালোবাসা স্ত্রীর সাথে মা বাবার মহব্বত মা বাবার সাথে তবে আমার জান্নাত কিন্তু মা বাবার পায়ে রয়েছে এটা তো প্রাণী সরকার মা বাবার খেদমত করো এই যে আজকে বুখারীর কথা মুখে বলো মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী ছোটবেলায় অন্ধ ছিল ওনার আম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু 5 ওয়াক্ত নামাজ নয় ইমাম বুখারীর আম্মা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা ছিল না ইতারা বলতে ইমাম বুখারী 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন তাহাজ্জুদ পড়ে দোয়া করতেন আল্লাহ আমার ছেলের চোখের দৃষ্টি ফিরাই দাও আমার ছেলের চোখের দৃষ্টি দান করো এমন ভাবে দোয়া করতেন ইমাম বুখারীর আম্মা একদিন ঘুমিয়ে পড়ছেন ঘুমিয়ে পড়ার পরে ইমাম বুখারীর আম্মা খাবে দেখছেন হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ খলিলুরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্বপ্ন দেখে ইমাম বুখারীর মা আর যদি খোলাই বাসি ইমাম বুখারীর দা ইব্রাহিম খলিলুল্লাহ সালামের স্বপ্ন দেখে এই কথা বলেছে হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম স্বপ্নে বলতেছেন হে মুহাম্মদ বিন ইসমাঈলের আম্মা তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন তোমার দোয়া আল্লাহ তোমার ছেলের চোখের দৃষ্টি ফিরাই দিয়েছে কেন ভাই দেখতে নেই বয়স স্বপ্ন ছুটে গেল নবীদের স্বপ্ন সত্য নবীদেরকে কেউ দেখলে সত্যি এরা নবীদেরকে দেখছে অপেক্ষা করছিলেন মুহাম্মদ বিন ইসমাঈল ঘুম থেকে উঠবে খলিলুল্লাহ আল্লাহ খলিল শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ ছেলের চোখের দৃষ্টি ফিরাই দিয়েছে
সে অপেক্ষা করছিলেন কখন মুহাম্মদ বিন ইসমাঈল ঘুম থেকে উঠবেন। যখন এই মুহাম্মদ বিন ইসমাঈল ঘুম থেকে উঠলেন, দেখতেছেন দুটো চোখ ভালো। মা তাড়াতাড়ি সিজদায় পড়ে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলেন। মুহাম্মদ বিন ইসমাঈল চোখের দৃষ্টি পেয়েছেন মায়ের দোয়া। সুলতানুল আরফিন বায়েজিদ বুস্তামি এত বড় জগৎ আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়া। মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন মানুষ জান্নাত যাবে, খসাই। একজন খসাই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে, মায়ের দোয়া। এভাবে মা বাবার দোয়া সংগ্রহ কর, ওটা একটা সাপ্তাহ ফতোয়া শামিল করতে বিভিন্ন কিতাব করতে বিভিন্ন মানদের একটা সাপ্তাহ। এই যে ছেলেরা মা চিনে না, বাবা চিনে না, তো দোস্তার ছেলে মেয়েদেরকে দিলে হবে না, দোস্ত আমাদের। কারণ আমার নবীর নির্দেশ, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের আমার 7 বছর হয়। আর যদি 10 বছর হয়ে যায়, দেখতেছো নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। এই নবীর এই নির্দেশটা আমরা কত পালন করেছি। বাপ মসজিদ কোথায় চিনে না, যে মুসলমান মসজিদ চিনে না, তার মতন কোনো মানুষ থাকে না। কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। গৌসে পাকের জীবনী আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা যে সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে বেশি বেশি কি করে? তওবা করে। তওবা করে। আমার নবী বলেন, আলী 3টি কাজ দেরি করবা না। আলী 3টি কাজে দেরি করবে না। 1 নম্বর, যখন নামাজ রক্ত হবে সাথে সাথে নামাজ আদায় করে না। নামাজের টাইম হলে সাথে সাথে নামাজ আদায় করে দাও, দেরি করবে না। 2 নম্বর, আলী কোন যদি ভুল হয়ে যায় সাথে সাথে তওবা করে নাও। কোন একটা ভুল হলে সাথে সাথে তওবা করে নাও। আমরা সাথে সাথে তওবা করার গুণের কথা 50-60 বছর গুনার সমুদ্রে ডুবে আছি, এখনো তো তওবা করার মানসিকতা আমাদের প্রয়োজনের মধ্যে আছে। বেশি তওবা করতে বলা মানুষ, এদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আর তাহলে কয়, ইন্না ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, যারা বেশি বেশি করলে পবিত্র হবে। কারায়াতুল জাওয়াহির এক কিতাব আছে গৌসে পাকের বলা, ওখানে দেখতেছি আমার গৌসে পাক বাগদাদ যাচ্ছিলেন, হাম্মাদ আব্বাসী খানকায় পৌঁছে গেলেন, দরওয়াজা বন্ধ। হাম্মাদ আব্বাস ওনার খানকার দরজা বন্ধ হয়ে গেল। আর হয়তো শিখেছে ওই বহুত গুরুত্ব শীত, শীতের মৌসুম, থর 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 কাঁপছে। আমার বসে ব্যাধি মাফ করবেন। তখন তো বলছে বাড়িতে পশুর হয়নি। খানকার দরজায় বসলেন, চোখ লেগে আসলো, গিয়ে তুমি মা ঘুম ভেঙে গেল। ব্যাধি মাফ, স্বপ্ন দোষ, কি দোষ?
স্বপ্নদোষ হয়েছে, স্বপ্নদোষ হলে পবিত্রতা নষ্ট হবে না। বুঝতে পারলেন আমার স্বপ্নদোষ হয়েছে, শীতের মৌসুম, কনকনে শীত, ওই যে আল্লাহ বলছেন যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের কি ভালোবাসেন। হযরতে গাউসে বাগদাদ উনি কি করলেন, উনি মুহূর্তের মধ্যে এই কনকনে শীতের মধ্যে গোসল করে পবিত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে গোসল করে আবার বসলেন, আবার ঘুম আসলো, আবার স্বপ্নদোষ হলো। এক রাত্রের মধ্যে 17 বার স্বপ্নদোষ হয়েছে, 17 বার গোসল করেছেন। কেমন পবিত্রতা গোসল পালন করেছেন, এটা নিয়ে ইমামত্ব অন্য গোসল আছে মাথা তুলতেই দেবে। আর আমাদের মধ্যে আমরা যারা আছি এই শীতুর জ্বরে ফজরের নামাজে বই গোসল না করিতে মানুষ বলল। আমি আসলে কথার নাম লতা, বেশি ওয়াজ লাগে না। এখন থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব, বেশি বেশি পবিত্রতা অর্জন করব। এই শীতুর জ্বর আমার মাছ ধরে চাইলে হবে না, এই মানুষ চাইলে কি গরম ভালো মাছ ধরবে না শীতকাল কথা বসে পুকুর থেকে জেলেরা ডুবিয়ে ডুবিয়ে মাছ ধরতেছে। কোন সময়? এদের জন্য গ্রীষ্মকাল শীতকাল এক সমান। যারা মাছ ধরতে এদের জন্য শীত আর গরম এক সমান। এই জন্য আমার নবী বলেন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ তাকে মেলা মেলা নামাজ পড়ো। যে ছেলেটা 7 বছর থেকে উযু করতে 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 অভ্যস্ত হবে তার জন্য শীতকাল গরমকাল এক সমান। তাদের জন্য শীতকাল গ্রীষ্মকাল এক সমান। আমাদের তরফ থেকে দেখি লাগবে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আযান হচ্ছে, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমিন। এই কিছু 5 ওয়াক্ত নামাজ আছে ছেলেদেরকে 7 বছর বয়স ছেলেদেরকে নামাজের নির্দেশ দেন, উযু বানাই দিবেন, শিখাই দিবেন, অভ্যস্ত হবে। যে ছেলে 7 বছর থেকে উযু বানাতে বানাতে নামাজ পড়তে পড়তে অভ্যস্ত হবে তার জন্য গরমকাল শীতকাল সমান। আপনারা তো চাই না আমার ছেলেটা আল্লাহর ওলি হোক, আপনারা তো চাই না আমার ছেলেটা মুহাদ্দিস হোক, আপনারা তো কি চাই না আমার ছেলেটা হাফেজ কোরআন হোক, আপনারা তো চাই না আমার ছেলেটা আমার প্রিয় বান্দা হোক। তাহলে নবীর নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে। ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত। আমরা ছোটবেলায় আম্মা আমাদের খুব টাই দিতেন, যার মসজিদে যাওয়া আসান হয়েছে আম্মা টাই দিতেন। এখন কয়জন মা আছেন ছেলেদেরকে দেখে মসজিদে পাঠাচ্ছেন, কয়জন মা আছে
আমরা ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরতাম, তখন একটু অন্ধকার, তখন একটু ইয়ে গোটা পাড়ার বাড়িতে ফিরলে গোটা পাড়ার মধ্যে মহিলারা নামাজ পড়ে মশাল্লায় বসে গুনগুন 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 কোরআন তেলাওয়াত করতেছে, একটা গুনগুন শব্দ শোনা যায়। এখন এই শব্দ আছে? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। যা কিছু শুনলাম আমি নিজে সহ আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আকায়েদের উপর মজবুত থাকবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা আমাদের আমলগুলো যেগুলো দিয়েছে এগুলো ঠিক করতে পারলে দেখবেন যে সবার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। আর বিশেষ করে বলতে যে ফেসবুক ভয় লাগতেছে বাবা, আমি যুবকদেরকে বলছি তোমরা যুবকদের কাতারে আসো। মাশাআল্লাহ এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত যুবক পরিষদ দেখতে যুবকদেরকে যদি আমাদের সংস্পর্শে না আনি, ছেড়ে দিই, কে কোথায় যাবে পাত্তাই থাকবে না। যেটা অরাজনৈতিক কোনো সমস্যা নেই, তুমি ছাত্রলীগ হও, তুমি যুবলীগ হও, তুমি ছাত্রদের যে দল হও, আমরা চাচ্ছি অরাজনৈতিক ভাবে এদেরকে রাসূল পাকের মহব্বতের একটু ইয়ে দেওয়া যায়, তাহলে কিছু কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ আচার ব্যবস্থা করতে পারে। আর না তোমাকে কোথায় যাবে পাত্তাই থাকবে না। আজকে যেখানে কত 35 সদস্যের একটা আহ্বায়ক কমিটি, এখানে আমি তুমি একটু বলে দাও, ওই মাইক্রোওয়েভটার মধ্যে বলে দাও। আর মাদ্রাসা ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পাঠান, সুন্নি মাদ্রাসায় পাঠান। মাদ্রাসা যেখানে আছে না আমাদের সুন্নি মাদ্রাসা সেখানে আছে, কয়টা মাদ্রাসা আছে? দুটো মাদ্রাসা, এমপি মুক্ত আলিমুদ্দুর ওখানে যে আপনি যদি বাদ পাইবেন না ওরা কথা বলা না, কথা না বলা বুঝলো নোয়ারের মাঝে আমরা করতে পারবো। আমরা মাদ্রাসায় পাঠান জীবন। আলহামদুলিল্লাহ আজকে আদিবাসী প্রোগ্রামের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কিরাম নুরুল উলুম রাজবিয়া জাকির মাদ্রাসা সম্মানিত সুপার মাওলানা ইলিয়াস কামাল কাজী মাদ্রাসা নুরানি সাহেব, আজকের মাহফিলে মেহমানে আলম আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব পীরে তরিকত আল্লামা আলহাজ মাওলানা আব্দুল কাশেম তরি হুজুর কবরা মাদ্রাসা নুরানি উপস্থিত আছেন। সময় সংকট হওয়ার কারণে আমি আলেমদের নাম বলতে পারতেছি না, বিদায় দুঃখিত। আমি শুধু আজকে আহলে সুন্নাত যুব পরিষদ 21 নং কিরণ ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করব। এই কমিটিটা হচ্ছে 35 সদস্য বিশিষ্ট। আলহামদুলিল্লাহ আমি তাদের নাম বলবো, আপনারা দাঁড়িয়ে সালাম দেবেন। আহ্বায়ক হচ্ছেন জনাব মাওলানা সায়াদুদ্দিন নবী, যুগ্ম আহ্বায়ক হচ্ছেন মোহাম্মদ রিজওয়ানুল হক লিটন, সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব আলী রুকন। মারহাবা। সদস্যদের নামগুলো আমি ঘোষণা করে যাচ্ছি, যেহেতু হুজুরের মাহফিল আছে সময় সংযুক্ত। সদস্যদের মধ্যে মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ মাহমুদ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ নাজিমউদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন, ইকবাল, জামালউদ্দিন শাকির, আনোয়ার পাশা, রাশেদ, জিহাদ, ইমন, শহীদ, মিনহাজউদ্দিন, তৈয়ব আলী, মোহাম্মদ আনিস, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ জাভেদ, মোহাম্মদ লুকমান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ আফসার, মোহাম্মদ জালাল, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ ডাক্তার নাসির, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মাওলানা নাইমুদ্দিন, মোহাম্মদ খুরশিদুল আলম, মোহাম্মদ আতাফ হোসেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামী 1 মাসের মধ্যে
আহ্বায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটির গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলবেন এখানে নামাজ পড়ে নামাজের পরে আমাদের সভাপতি মহোদয়ের সংক্ষিপ্ত সময় বক্তব্য করতে আমাদের মানুষ শেষ করে অনুগ্রহ করে এখানে জামাতের আগে কেহ উঠবেন না হুজুর সরলামের মনোযোগ করে তমরুকের ব্যবস্থা করতে তমরুকে যাবেন এখানে জামাত করে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাবিবিনা মুহাম্মাদিন আল্লাহ পায়মাহুন অনেক মহব্বত করে করতে কোরআন করতে বুখারী শরীফ মিলাদ মাহফিল করেছেন মাওলানা তার পক্ষ থেকে মাহফিল কবুল করে নাও আমিন লাকিন মেজলিস তে তবরক আপনাদের ব্যবস্থা নাস্তা পানি
কবুল করে এগুলো সওয়াব সুবহান নবীকে পৌঁছে দাও আমিন আলাইহি রাসূল সাহাবাত রাসূল তাবিঈন তাবিঈন আইয়ুমে মুতাকিন মুহাদ্দিসিন মুফাসসিরিন জামাআত ইমাম বিশেষ করে পরিপূর্ণ সম্মান দরবারে পৌঁছে দাও আমিন সমস্ত ইসলামের দরবারে পৌঁছে দাও সকলের মঙ্গল পর্যন্ত বন্ধ করো আল্লাহ জন্য কুদরত আল্লাহ দাদাবতী নানানি বরং করতে সজন চিরদিনের জন্য বিদায় কবরস্থানে চলে আমিন মামুনের যত মুরব্বি কবরস্থানে আল্লাহ তাদের কবর পৌঁছে দাও আমিন সকলের জন্নতুল কবর সিদ্ধাতুল কবর হারাত কবর পূর্ণ করে সকলের কবরকে বেহেশতে রাখুন আমিন আল্লাহ অনেকে মা হারিয়েছেন বাবা হারিয়েছেন আল্লাহ কবর কবুল আল্লাহ তাদের কবরকে বেহেশতে রাখুন আমিন মাওলানা মনে গুনাহ করেছি কবিরা সগীরা জেনে না জেনে ওয়াসল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমিন আপা জানের গুনাহ মাফ করে দাও আমিন আমার জানের গুনাহ মাফ করে দাও আমিন اللهم ربنا ارحمنا كما ربياني صغيرا آمين الله تعالى جلاله وقدرته محبين مريدان مقالة السلام آمين اللهم توبة করছি তওবা কবুল করো আমিন আল্লাহ যারা বলে আপনার সেবা দাও আমিন বরকত মুক্ত করে দাও আমিন বেকার তাদের কাছে সমাধান দাও আমিন লাউলা তাআলা দেখরা দান করো আমিন অনেক গরিব মেয়েরা উপযুক্ত যোগ্যের কারণে বিয়ে হচ্ছে না মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও আমিন কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে দাঁড়িয়ে শিকার হচ্ছে আল্লাহ আল্লাহ ইজ্জতের জিন্দেগি নসিব করো আমিন আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করো আমিন এখানে যত সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠানগুলো কবুল করো আমিন এলাকাবাসী আমাদের মধ্যে মাদ্রাসা মহব্বত পয়দা করে দাও আমিন আর আমার মাদ্রাসাগুলো কবুল করে নাও আমিন আমার জীবনের রাস্তায় কবুল করে নাও আমিন এই সুন্নাতের জামাত বাংলাদেশ এই সুন্নাতের জামাত যুব পরিষদ আর সুন্নাতের জামাত ছাত্র পরিষদকে কবুল করো আমিন বিশেষ করে বিদেশের জমিনে এই সুন্নাতের জামাত প্রবাসী পরিষদকে কবুল করো আমিন মাওলানা কারীম প্রত্যেকের দরবারে কবুল সবাইকে পাঁচবার নামাজ পড়িয়ে দাও মাওলানাকে পয়দা নসিব করে দাও আমাদেরকে আহলে সুন্নাতের জামাত পর্যন্ত তৌফিক দান করো আমিন আগামী দিনগুলোর ভিতরে আমাদের হযরত হাশিমের দিয়ে মাদ্রাসা সারা জলসা মার্চের 7 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল উলামাতে আমার জনাবের উদ্দেশ্যে যতটুকু মানব প্রতি সহায়তা দান কামনা দাও আমিন মাওলানা কারীম সারা বিশ্বে এলএসএল মুসলমানদের কিতাবের পাওয়ারে মধ্যে দাও আমিন মাওলানা শক্তিমত পরিহার করে সুন্নাতের পাওয়ারে সবাই কবুল আমার তৌফিক দান করো আমিন মাওলানা কারীম আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমান জামান বিস্তর করে আমিন সারা